ইফতারিতে তো ভাজা পোড়া আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি, কিন্তু ওইটা খাওয়ার পরে যে ঢুমঢুম পাদু হয় সেটার কথা নয় বাদই দিলাম। তাই আজকে হচ্ছে আমি একদম মজাদার একটা রেসিপি শেয়ার করছি, সাবুদানার শরবত। এটাতে এত মজার, এত হেলদি, এক বাটিতে কিংবা এক গ্লাসে আপনার কলিজা, মন, প্রাণ সব আত্মা ঠান্ডা হয়ে যাবে একদম। মনে হবে যে যাক কিছু একটা খেলাম যেটাতে এতটা বেশি তৃপ্তি পাচ্ছি। আমি এখানে কতগুলো সাবুদানা নিয়েছি, 1 কাপের মতো। তো সাবুদানাগুলোকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এটাকে এক পানিতে দিয়ে এটাকে হচ্ছে সিদ্ধ করে নেব। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানা পুরোপুরি সিদ্ধ হলে এটাকে নামিয়ে নিলাম, একটা সেকনি সাহায্যে সেকেও নিয়েছি। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে না ধুলে কিন্তু আমার মতো অবস্থা হবে, একদম হচ্ছে দলা পেকে যাবে। যাই হোক, তারপর হচ্ছে গরুর দুধ নিয়ে নিলাম 1/2 লিটারের মতো। 1/2 লিটার দুধের সাথে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সাথে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চামচের মতো। এবার এখানে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছিলাম, যেহেতু আমার এটা বাচ্চা খাবে, আমি চাচ্ছিলাম একটু মিষ্টি মিষ্টি ভাব হোক। এবার হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এটাকে সুন্দর করে জাল ধরিয়ে দেবো, আর সামান্য একটুখানি লবণ দেবো, যেটা আমি ফার্স্টে দিতে ভুলে গেছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, মানে মিষ্টিটাকে একটু ব্যালেন্স করবে সেজন্য। এবার সুন্দর করে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব। আর আমার দুধটা একদম ঘন ছিল, এই জন্য বেশিক্ষণ জাল করে দেওয়া লাগে নাই। তো আমার দুধ কিন্তু জাল করা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে একদম হালকা কুসুম যখন গরম থাকবে সেই পর্যায়ে হচ্ছে আমি যে সাবুদানাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে এর সাথে মিক্স করে দেব। এটা মিক্স করে দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে, কিংবা আপনারা যদি চান সকালবেলা করেও বাইরে রাখতে পারেন, যাতে সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। আমি একদম সুন্দর মতো করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ইফতারি জাস্ট আগে বের করব। আর আমার এই যে আমি সাবুদানাটা ধুয়েছিলাম না, তার কারণে হচ্ছে একটু দলা পেকে গেছে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে দলাটা কিন্তু আমি ভেঙে দিয়েছি। এবার আমি কিছু ফল নিয়ে নিয়েছি। এখানে আঙ্গুর নিয়েছি, খেজুর, আপেল, কলা। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল নেবেন। এখানে আনার যে কোনো টাইপের ফল আপনারা ইউজ করতে পারেন। আমি ফলগুলোকে সুন্দর মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আমার ইচ্ছা মতো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদামও শুধু ইউজ করতে পারেন। ফল বাদে যদি বাদাম দিতে চান তাও ইউজ করতে পারেন। আর আমি ফার্স্টেই বলেছিলাম যেটা আমি নর্মাল ফ্রিজে রেখেছি, দেখেন ফ্রিজ থেকে বের করার পরে কতটা ঘন হয়ে গেছে। আমি জাস্ট ইফতারিতে এটা বের করলাম। এবার উপর থেকে কিছু ফল ছিটিয়ে দেব। আর খাবারের পরিবেশনের সময় অবশ্যই এখানে কিন্তু যদি চান আইসক্রিম দিয়েও খেতে পারেন। আমার যেহেতু আইসক্রিম ছিল না, আমি জাস্ট এভাবেই খেয়েছি। মনে করুন সস্তার ভিতরে একটা মজাদার ইফতার আইটেম হয়ে গেল। এবার সুন্দর করে গ্লাসে অথবা বাটিতে পরিবেশন করে ফেলুন, পরিবারের সবাই মিলে উপভোগ করুন। এভাবে কিন্তু বানিয়ে ইফতারিতে খেতে পারেন, আর সবাইকে পরিবেশন করে খাওয়াতেও পারেন। আজকেই হাতের কাছে সব উপকরণ দিয়ে কিন্তু জলদি করে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এবার উপর থেকে আরেকটু ছড়িয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। আর কাস্টার্ড পাউডার ছাড়াও কিন্তু শুধুমাত্র দুধ আর গুঁড়া দুধ দিয়েও রান্না করে খেতে পারেন। কাস্টার্ড পাউডার যে দিতে হবে এমন কোনো কথা নেই। যদি হাতের কাছে সব ফল সাবুদানা থাকে, ঝটপট করে আজকেই কিন্তু ইফতারিতে একদম বানিয়ে ফেলুন। রেসিপিটা ভুলে যান তাহলে অবশ্যই শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। কালকে ইফতারিতে পরিবারের সবাইকে একদম বানিয়ে তাক লাগিয়ে দিবেন। বিশ্বাস করুন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আর টেস্টি তো বটেই, সাথে কিন্তু অনেক বেশি হেলদি।